আপনার বোনকে আমি 10 মাস আগে আমাদের বনি বনাট হয়নি তার জন্য তালাক দিয়ে দিয়েছি, তারপরে আমি অন্য জায়গায় বিয়ে করিনি। আর আমি কানে খবর রাখি আপনার বোনেরও অন্য জায়গায় বিয়ে হয়নি। এখন আমার মনের ভেতরে অনুশোচনা এসেছে, তার জন্য আমি আমার আগেকার বিবিকে ফিরিয়ে নেব, তার জন্য তোমার কাছে এসেছি, তুমি হলে মালিক, একটু নিয়ে যাব ভাই বিয়ে করে। তখন মা কালবিন ইয়াসার বলছে, ওয়াল্লাহে লান তাউদা ইলাইকা, আল্লাহর কসম খেয়ে বলছি আমার বোন তোমার কাছে দ্বিতীয়বার ফিরে যাবে না। আমি তোমার বাড়ি আমার বোনকে পাঠাবো না, যে বোনকে তুমি 10 মাস আগে তালাক দিয়েছো। যখনই একথা বলা তখন নিজের বোন আঙনা থেকে দেখছে আর চিনতে পারছে এটা আমার 10 মাস আগেকার স্বামী, আমার ভাইয়ের সঙ্গে কথা কাটাকাটি করছে। ভাইকে ডাকছে, শোনো কি বলছে, বলছে তোকে বিয়ে করতে চাইছে আর একবার। তো তুমি কি বললে? বলছে বললাম যে ভালো চাইছ তো ডিঙি থেকে নেমে যা, না তো তোর পাকে বেড়িয়ে তোর মগজ বাহির করে দেবো পায়ে। বোন বলছে এই খেপা, তালাক দিয়েছিল, তালাক দেওয়া পুরুষের অধিকার, শরিয়াতে যদি গুঞ্জাইশ থাকে তো আমারও মন বলছে ওর কাছে যাব, আর ওরও মন বলছে আমি ওকে নিয়ে আসব, তো তুমি কেন কসম খেতে গেলে যে আমি পাঠাবো না? বলছে তুই যাবি নাকি? বলছে হ্যাঁ, ও যদি নিয়ে যায় তো যাব। হবে না এগুলো কথা। দুজনে কথা কাটাকাটি হলো, দুজনই তখন বলছে তুমি বলছো নিয়ে যাব, আমি বলছি পাঠাবো না, এই ঝগড়াটা আমাদের নিজেদের ভেতরে মীমাংসা হবে না, চলো নবীর কাছে যাই, উনি আমাদের যেভাবে মীমাংসা করে দেবেন সেটাই মেনে নিব। চলে গেল। চলে যাওয়ার পরে এবার রসুলকে বলছেন, আল্লাহ রসুল আমি এই বোনকে তালাক দিয়েছি এতদিন আগে, আবার বিয়ে করতে চাইছি, তা আমার শালাবাবু ওর বোনের সাথে বিয়ে দিবে না বলে কসম খেয়ে নিয়েছে। রসুল বলছেন একে মা কালবিন ইয়াসারকে, কি খবর, তোমার বোনকে তুমি পাঠাবে না, বিয়ে করতে দিবে না? জি না, এর বুদ্ধি ভালো নাই, তালাক দিয়ে দিয়েছে, ফের আবার তালাক দিয়ে দিতে পারে, আমি পাঠাবো না। তখন আল্লাহ পাক রসুল বলছেন তোমারও কথা চলবে না, আমারও কথা চলবে না, আল্লাহর কথা চলবে। অতএব আমি আমার নিজের কথা না বলে আল্লাহর কথা বলে শোনাচ্ছি, কান দিয়ে শোনো। কি? রাসূল তখন বলছেন ওয়াইজা তাল্লাকতুমুন নিসা ফাবালাগনা আজালাহুন্না ফালা তা'যুলুহুন্না আইয়ানকিহনা। ও সাথীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যদি তোমাদের বিবিদেরকে কারণবশত তালাক দিয়ে দাও, তারপরে যদি 1 তালাক দেওয়া থাকে কিংবা 2 তালাক দেওয়া থাকে আর ইদ্দতটা গত হয়ে যায় 90 দিন, তারপরে যদি ওই বাড়িওয়ালিটাকে তোমরা ফিরিয়ে আনতে চাও, আল্লাহ তাআলা বলছেন ফালা তা'যুলুহুন্না, ওদেরকে তোমরা বাধা দিও না, ওদের পথে তোমরা পাথর হতে যাও না। যদি ওরা রাজি হয় আর জীবনটাকে বানাতে চাই, তাহলে তাদেরকে রাজি রেজা করে বিবাহ করে নিতে দাও। কোরআন বলছে বিবাহ করে ওদেরকে সুখী হতে দাও। তো কি করবে? তখন মা কালবিন ইয়াসার বলছে আল্লাহর রাসূল এটা আপনার কথা নয়, এটা হলো কোরআনের কথা, আর কোরআনের কথাতে আমরা স্বীকৃতি দিয়েছি। কবে? যেদিন আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছিলেন, সেদিন আমরা বলেছিলাম জোর গলাতে। কি বলেছিলাম? বায়ানা আলা সামঈ ওয়া তাআতি, আমরা আপনার হাতে হাত দিয়ে বয়াত করলাম। কি বলে? আপনি যেটা বলবেন সেটা আমরা মানব, এবং আমরা এটাই ওয়াদা করেছিলাম যে আপনার কথাগুলোকে অক্ষরে অক্ষরে আমরা মেনে চলব, আপনার কথা ছাড়া অন্য কাউরি কথা শুনব না, এবং কথাগুলোকে শোনার পরে আমরা অমান্য করব না। যখন কোরআন বলছে চলবে,
তখন আর একটু বাঁধি মলনেটা বাইরে কি শব্দ গেছিল, একটু জোরে কথা বলেন। এটা কি বেশি যাবে? মেয়েদের হ্যাঁ, এটা ঢেকে দিছি আমি, যে আপনি একটু কাছে থেকে কথা বলুন। মানে বাইরে মাইকের শব্দই হচ্ছে, প্রচুর শব্দ বাইরে। না না হচ্ছে না, একটাও শব্দ হচ্ছে না, মঞ্চে করা যাবে। এতক্ষণ তো ঠিকই ছিল, কেন যেমন হলো যাজ্ঞা। ওই এক বুড়ি মা বলেছিল খুব আদরের জ্বালাতে যে সবারই প্রতিনগুলোর বাচ্চা বাড়িতে হচ্ছে, আর আমার প্রতিনটার বাড়িতে হলো না, হাসপাতালে হলো। তো কার কপালে কি আছে কে জানে, আমার বেলাতে খারাপ হয়ে গেল, তার আমি কি করব? আচ্ছা যাজ্ঞা, কিছু করার নাই। এবার মা কালবিনী আসার কি বলছে, কোরআন বলছে এটা করো, আর আমি বাড়ি যেয়ে বলবো এই তুই আমার গলি থেকে নাম না তো তোর পা ভাঙবো? জিন্দগিতে নয়। আল্লাহ রসুল, আমি কসম খেয়ে নিয়েছিলাম যে বিয়ে দেব না বলে, তো আমার কসমকে ভেঙে দেব, আর তার জন্য যেটা জরিমানা দিতে হয় আল্লাহকে আমি তাই জরিমানা দেব। কিন্তু আমার বোনের বিয়ে আজকে আমার এই ভগ্নিপতির সাথে লাগাবো। তখন ভগ্নিপতি খুশি হয়ে বাইরে গিয়ে বলছে, সোলেমান ভাই কি করব তাহলে, কালকে আসবো না? তখন শালাবাবু বলছে, যখন বিয়ে দিতেই হবে তখন কাল করে কি হবে রে ভাই, এখনই চলো বিয়েটা দিয়ে দিই। মানার মানসিকতা কাকে বলে আন্দাজ করতে পারছেন? নেই, এদেশের লোকের ভেতরে ওইগুলো কথা নেই। আমি অনেক ওয়াজ করেছি অনেক জায়গায় যে হজরতে আলীর সঙ্গে ফাতেমার বিয়ে হয়েছে, তো 8 দিন পরে ফাতেমাকে নিয়ে নিজের বাড়ি যাবে হজরতে আলী। তো বলছে রসুলকে যে বিদায় দেন বেটিকে, তো রসুল বলছেন মোহর দাও। বিয়ে তো দিয়ে দিয়েছি বুধবারের দিন, মোহর দাও। কিছু কিচ্ছু নেই টাকা পয়সা। রসুল বললেন তোমার যদি কিছু না থাকে তো লোহার তৈরি করা একটা বর্ম তোমার ঘরে আছে, যার দাম বাজারে 300 দিরহাম, ওইটা আনো, এনে আমার বেটি ফাতেমার হাতে তুলে দাও। আমার বেটি বলবে যে আমার বিয়েতে আমি লোহার একটা বর্ম পেয়েছি, এটা আমার মোহরানা। খালি হাতে বেটি কেমন করে পাঠাবো? হযরত আলী লোহার বর্মটা নাবিজিকে এনে দিলেন, আর লোহার বর্মটাকে নাবিজি ফাতেমাকে দিলেন। আর দেওয়ার পরে বলছেন, বেটি রে, আমার জামাইবাবু গরিব মানুষ, এর বেশি কিছু দিতে পারবে না, লোহার বর্মটাকে হালকা মনে করিও না, বাজারে বিক্রি করতে গেলে 300টা দিরহাম পাওয়া যাবে, এটাই হলো তোমার মোহরানা। এবার নাবিজির বেটিকে নিয়ে আলী নিজের সংসার পাতালেন। আমার জিজ্ঞাসা হলো এটাই, এই আলী নামের এই জান্নাতি সাহাবীটার সঙ্গে রাসূল নিজের বেটির বিয়ে দিলেন। তো বলুন তো, নারিকেল বেড়া গ্রামের লোকেরা রাসূলের কাছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পালসার গাড়ির টাকা নিয়েছিলেন, না হুন্ডা গাড়ির টাকা নিয়েছিলেন, না 3 লক্ষ টাকা ক্যাশ বুঝিয়ে নিয়েছিলেন, না শোরুম থেকে টাটকা 4 চাক্কা গাড়ি বুঝিয়ে নিয়েছিলেন? কোনটা নিয়েছিলেন, নিয়ে বিয়ে করেছিলেন? কাউরি জানা আছে? একটাও কানা করি নেননি, আর রাসূল করিম দেননি। অথচ মালদা আর মুর্শিদাবাদ আর দিনাজপুরের লোক, ছোট লোকের বাচ্চারা বেশি আর বড় লোকের বাচ্চারা একটু কম। মাল ঝাড়ো তো তোমার বেটিকে বিয়ে করব, মাল না ঝাড়তে গেলে বিয়ের কথা নাই। গরিবের বাচ্চা দিল্লি খাটে, আপনি জামাই বানাতে যাবেন তো আগেই কথা, কি কথা, কত টাকা দিবাজি? তো যে আগুয়া ব্যক্তি ও তখন যে কথা লাগিয়ে এই কথা সে কথা করতে করতে যে দিল্লিতে পাইলিংয়ের কাজ করে, সেই ছেলেটার ভোল্টেজ উঠবে 1,20,000। এটা ক্যাশ, এটা না পেতে গেলে 4 চাকাতে উঠবে না। আর বিয়ে করতে গিয়ে যখন মাওলানা বিয়ে পড়াবে, তখন এই নির্লজ্জর বিয়ে পড়াবে এইরকম করে। কি করে? নারকেলবেড়া গ্রামের জমশেদ আলীর মেয়ে মুসাম্মত রোজিনা খাতুনকে 50,000 টাকা ধার্য মোহর, তার ভেতরে 49,950 টাকা বাকি, 50 টাকা নগদ। এই দিয়া তুমি তাকে স্ত্রী বলে কবুল করলা। তো মাওলানার মুখ থেকে কবুল করলা শব্দটা বাহির হয় না, তার আগে ছেলেটার পটল পড়া হয়েছে। জি, 50 টাকাতে একটা বেটি ছেলে পাওয়া গেল। আর যার নামে মোহরানা কোরআনে আল্লাহ তাআলা লিখে দিলেন, আর যেই ছেলেটার নামে একটা তেয়ানা লিখলেন না আল্লাহর কোরআনে,
সেই জাতকে ওয়াজ করে করে চলেছি, খবরদার এই কাজ করিও না। এটা হলো গায়ের মুসলিমদের রীতিনীতি। ওরা বলছে রীতিনীতিকে গুলি মারি, আর গায়ের ইসলাম আর ইসলামকে আমরা অতটা বুঝি না। আগে পকেট গরম হবে তাহলে বিয়ে হবে, তাছাড়া আর কোনো কথা নয়। কি বলছিলাম গোড়াতে উঠে মাইকটা ধরার পরে? কওমের এই বদহাল দেখে মনে লাগে কত ব্যথা। রাত আর দিন সুপথে ডেকেছি, কেউ তো শোনেনি কথা রে, কেউ তো শোনেনি কথা। ভাই বলে এদের পরিচয় দিতে মাথা হেঁট হয় লাজে। হৃদয় ভরে দাও ইমানি আলোতে, সাজায়ে নতুন সাজে, সাজায়ে নতুন সাজে। ভালো করে শুনেন, আমি বুড়া হয়ে গেছি, ফল পেকে গেলে মিষ্টি বেশি হয়, আর মৌলবি মাওলানারা বুড়া হয়ে গেলে ওকে বিদ্যা মজবুত হয়ে যায়, আর 70 পার হয়ে গেলে তখন আবার ফাটা শিক্ষা অচল হয়ে যায়। আমি 62 বছর যা বলছি আপনাকে খুব ঠিক কথা বলছি, কথাটাকে অমান্য করবেন না। ওটা তো মানতে পারলেন না আমার জাত ভাই। আমি বলেছি কি, আদম থেকে শুরু করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী এসেছিলেন, 3টা জিনিস তাদের ভেতরে ছিল। একটা নবী বদচলনের ছিলেন না, আর একটা নবী এমন দুনিয়াতে গত হননি যার চেহারাতে দাড়ি ছিল না, এবং একটা নবী দুনিয়াতে এমন গত হননি যেই নবীটার কাছে আল্লাহর পক্ষ থেকে ওয়াহি আসে নাই। আদমের দাড়ি, ইব্রাহিমের দাড়ি, ঈসা নবীর দাড়ি, সুলেমানের দাড়ি, নবী দাউদের দাড়ি, ইয়াকুবের দাড়ি, সমস্ত আম্বিয়ার দাড়ি। এই জন্য এটাকে বলা হয়েছে ফিতরাতে ইসলাম। কোনো মানুষ যদি দাড়ি ছাটে তাহলে সেই লোকটা শুধু নবীর নাফরমানি করে না, আদমের সাথে বেয়াদবি করে, ইব্রাহিমের সাথে বেয়াদবি করে, সুলেমান আলাইহিস সালামের সাথে বেয়াদবি করে, সমস্ত নবীদের সঙ্গে নাফরমানি করে। কে? তো যে লোকটা দাড়ি কেটে দেয়। দাড়িকে কাটার কথা রসুল নিষেধ করেছেন, আর মোচগুলোকে কাটার কথা রসুল হুকুম করেছেন। অথচ এই কমকে দেখো, মোচ রেখে দিয়েছে বড় বড় করে, আর চেহারাটাকে কেটে সাফ করে দিয়ে নিজের বাড়িওয়ালির গাল যেমন ঝকঝক করছে, ফেয়ার অ্যান্ড লাভলি লাগা গাল, তেমনি তার মরদটারও গাল ঝকঝক করছে। দেখে মনে হচ্ছে একবারে 22 বছরের দামড়া বাছুর, এখনও দাড়ি বেরোয়নি। জবাব দিতে পারবেন কিয়ামতের দিন? প্রথমে তো কবরেই জিজ্ঞেস করা হবে, এই তুই বেটি ছেলে না বেটা ছেলে? হ্যাঁ, কি জবাব দিবে সেদিন বলো তো? কিন্তু এই দেশের মৌলবি মাওলানারা কত বদতামিজ হয়েছে। একটা বেঈমান বেনামাজ যদি মরে তো মসজিদের মাইক চালু করে দিয়ে বলবে এটি শোক সংবাদ, উত্তর মাথার এজাবুলের ছেলে মোহাম্মদ গোলাম রসুল বেলা 12টার সময় মারা গেছে, 4:30টার সময় মাটি হবে। সব বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গোলাম রসুল কী ছিল? নামটা মিষ্টি, গোলাম রসুল, কিন্তু মদ ছড়া মস্তক না। আর সেই ছেলেটা মদখোর, গোটা গ্রামের লোক জানে। আর তারপরে তার জানাজার এলান দিল মসজিদের মাইকে, আর তারপরে সবকে কি বললো? পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে কষ্ট হলো, ছেলেটা মারা গেছে এই জন্য। আরে পাক্কা কাঁচা ইমানদারের লোক। আমি যদি বেশি বলিতে এতগুলো আলেম আছে, কেউ আমার ট্যাক্সিটাকে চালু হতে দিও না, রাস্তাটাকে আটকে দিও। রাসূল বলছেন ইজা মাতাল ফাজেরো ইয়াস্তারিহু মিনহুল আনাম। কোনো চোট্টা বেঈমান শয়তান মারদুদ বেনামাজি যদি মারা যায় তো তুমি কোন কথা, তোমার গায়ের কুকুর শিয়াল হাতি ঘোড়া গাধা গরু সবাই আনন্দিত হয়ে যায়। কেন আনন্দিত হয়? যে হারামি মারা গেছে। গরু বাছুর বলছে ওই শয়তান মারা গেছে বলে এরা আনন্দ করছে, আর 2 পায়ের জানোয়ার এই মানুষেরা আবার বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত দুঃখ হলো। একে যখন কাফন পরাবে, ডাইন দিক থেকে তুলো বলি সাহেব, ডাইন দিক থেকে তুলো, এটা সুন্নাত। তো তোর চোখে কি ঢেলা বেরিয়ে আছে? তুই দেখতে পাস না যে ওর দাড়ি নাই, ফাঁকা, ও সুন্নাতের কপালে কুড়াল মেরে রেখেছে, আর তুই ফের কাফন ডাইন থেকে উঠাবি যে সুন্নাত? আজ গবি তামাশা। মা এসে করছে আমার বেটার চোখে একটু সুরমা দিয়ে দাও। মরা মানুষের চোখে সুরমা দিল, রসুল সুরমা লাগাতেন। এই চোট্টা জীবনে কোনো দিন জীবনে বগলে খুর ঠেকিয়েছে? যেখানে রসুল বলেছেন বগলের চুলকে কেটে সাফ করতে হবে, আর যৌনাঙ্গের চুলকে সাফ করতে হবে 40 দিনের আগে। আর বগলের দিকে দেখতে গেলে মনে হবে এটা মাঝকুল মাথায় চুল লেগে আছে, আর তাকে তুমি সুন্নাত মানাতে যাচ্ছ কি যে ওর চোখে কি দাও? সুরমা দাও। কপালে ঝাঁটা মারার লোক নেই।
আল্লাহ যদি পোস্টমর্টম করি মুসলমান জাতির, তো বরবাদ ঠক বাঁচতে গাঁও জাড়ে একটা পাওয়া যাবে না। এটাকে মানা বলে? হ্যাঁ, কণ্ঠ আমার ক্ষীণ হয়ে এলো, অবশ হইল পা, শত হাঁক দিলেও অচেতন জাতি কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। ধর্মের গলে চলিতেছে ছুরি, মুমিন কাঁদিছে দুঃখে, কোরআন হাদিস কাফনে মুড়িয়া কমিন হাসিছে সুখে রে, কমিন হাসিছে সুখে। দানবের রূপ ধরেছে মানব, কোনো লজ্জা হইল না, শত হাঁক দিলেও অচেতন জাতি কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। শুনো, খালি জলসা শুনো, মাইনবা কবে? মরবার আগা দিন। ঠিক আছে, এভাবেই শুনে যান, শুনে যান। কথাটা মাথায় রাখবেন। যদি কোনোটাতে সন্দেহ জাগে আগে আমাকে বলবেন, আমি জবাব দিতে না পারি অন্যজনকে বলবেন। একটা লোকের ব্যাপারে বানি ইসরায়েলদের মধ্যেকার অর্ডার হলো, এর কবরে 100 কোড়া লাগাও। ফেরেশতা লাঠি নিয়ে হাজির, কোড়া চলবে তোর উপরে, তোর কবরের ভেতরে। তখন লোকটা বলছে, কুন্তু সাইমান, আমি রোজাদার ছিলাম ভাই রে, আমাকে মারিও না 100 কোড়া। যখন অনুনয় বিনয় করলো তখন তার 10 কোড়া কমিয়ে 90 করা হলো। তারপরে আবার বলছে, ও দাদা রে আমাকে মারিও না, কুন্তু মুতাসাদ্দিকান, আমি বড় দানকারী ছিলাম। যখন এই করে অনুনয় বিনয় করতে 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 কমাতে কমাতে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওকে একটা বেঁত মারতেই হবে তার কবরে, তাছাড়া তাকে রেহাই দেওয়া যাবে না। 100 বেঁত কমতে 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 99 বেঁত মাফ করে দেওয়া হলো, আর একটা মাত্র লাঠি মারতে তাকে বলা হলো। এবার আল্লাহর ফেরেশতা তার কবরে যখন দুম করে একটা লাঠির বাড়ি মেরে দিল, সাথে সাথে আগুন জ্বলে গেল, ধোঁয়া উঠে গেল, দাউ দাউ করে আগুন জ্বললো, ধোঁয়া উঠলো। তারপরে যখন ধোঁয়া নিভে গেল, এই কবরের লোকটা জিজ্ঞেস করে বলছে, লিমা জাল্লাতুমুনি, আমাকে কেন মারা হলো, একটু কারণটা দর্শাও, আমার অপরাধ কি ছিল? তার জবাবে লেখা আছে হাদিসের ভেতরে, আর একেবারে হাসান পর্যায়ের হাদিস, বুক ঠুকে আপনাকে জানাচ্ছি, একটুও জাল কথা নয়। আল্লাহর ফেরেশতা জবাব দিয়ে বললেন, ইন্নাকা সাল্লাইতা ইয়াওমান বিগাইরি তাহুরিন ওয়া ইন্নাকা রাদ্দাতা সাইলান মিন দারিকা, তোমার জীবনে 2টা গুনাহ হয়েছে। একদিন তোমার বাড়ির উঠানে একটা ফকির তোমার কাছে খানা চেয়েছিল, তুমি তাকে খানা না দিয়ে হেতহুত করে তাড়িয়ে দিয়েছিলে। আর তোমার জীবনে একদিন তুমি নামাজ পড়েছিলে, কিন্তু ওযু করো নাই, বিনা ওযুতে নামাজ পড়ে নিয়েছিলে। বিনা ওযুতে নামাজ পড়লে তার কবরে যদি 100 কোড়া মারার অর্ডার হয়, তাহলে আপনি ফয়সালাটা করে দেন। এই যে নুরুল ইসলাম আর এই যে হাফিজউদ্দিন আর এই যে মকবুল হোসেন বসে আছে, এই জীবনে নমাজের ধারই ধারে না, তাহলে কতটি কোড়ায়ের কবরে মারতে হবে? হায় হায় হায়, হিসেব নেই, ক্যালকুলেটর ফেল হয়ে যাবে। হ্যাঁ, ইবলিস শয়তান আদমকে একটা সিজদা করে দেয়নি, তার জন্য আল্লাহ তাআলা বলছেন, ভাষাটা কোরআনে কি লেখা আছে, ফখরুজ ইন্নাকা রাজিম, তোর কপালে জুতা মেরে দিলাম, ঝাঁটা খেয়ে এখান থেকে চলে যা। এই জন্য আজ পর্যন্ত হাজি সাহেবের এত বড়টা প্রতিদিন কোরআন মাজিদ পড়তে যাচ্ছে মসজিদে আম্মা পাড়া হাতে করে। ছোট ছেলে এখন প্যান্ট ফরক পরে গেছে, তবু আম্মা পাড়া খুলে দিয়ে প্রথমে বলছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আগে শয়তানের কপালে জুতা, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম। জুতা পড়তেই আছে পড়তেই আছে। কয়টা লোক জুতা মারে? পৃথিবীতে 218টি দেশ আছে, একটা মাত্র দেশ, তার নাম ভ্যাটিকান সিটি, ওখানে মসজিদ নাই, মুসলমান নাই। আর বাদ বাকি 217টা দেশে হাজার হাজার মসজিদ আছে, হাজার হাজার মুসলমান আছে। যত মুসলমান কোরআন পড়ে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে, যত মুসলমান নামাজে দাঁড়ায় তখন আল্লাহুম্মা বাইদ বাইনি বলার পরে আউযুবিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি পড়ার পরে তারপরে সূরা ফাতিহা পাঠ করে।
আল্লাহ তাআলা সারা জগতের মুসলমানকে ইবলিশের কপালে ঝাঁটা মারার দায়িত্ব দিয়েছেন। কি অপরাধটা ছিল তার? তো আদমের নামে একটা সাজদা করে দেয়নি, তার অপরাধে তার কপালে ঝাঁটা পড়ে গেছে। আর কোনো মানুষ যদি আল্লাহর নামের সাজদাকে হজম করে দেয় তো তার কপালে কি পড়তে পারে আপনি বিচার করে বলুন তো। ঝাঁটা তো ইবলিশের কপালে চলে গেছে, আপনার কপালে কি দিয়ে মারা যাবে আর কয়বার মারা যাবে আপনি নিজের হিসাব আদায় করে দেন। আপনাকে কি ঝাঁটা দিয়ে মারা যাবে? বলছি ইবলিশ তো নিয়ে চলে। তা আপনাকে কি আর কোনো এমন জিনিস আছে টাউনে বাজারে যে ওইগুলো দিয়ে পিটা যাবে? কয়বার মারা যাবে? ও তো এক সেজদা হজম করেছিল, এটা সম্মানের। আর আপনি সেজদা হজম করলেন আল্লাহর আদেশের। ফজরের টাইমে 4 রাকাত নামাজ, 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 4টা সেজদা দিতে হয়। 4টা সেজদা দিতে গেলে আপনার তো কমসে কম রেহাই হতো। একটা 4টা সেজদাকে আপনি 8টা সেজদাকে আপনি হজম করেছেন 4 রাকাতে। হিসাব লাগান যে কতটি জুতা পড়বে কপালের উপরে। এটা হলো আল্লাহর কোরআনকে মানা আর রসুলের ফরমানকে মানার মানসিকতা। ওই শুনেই যাচ্ছেন বেয়াদবি মা। এক বাড়িতে একটা মেয়ে ছেলের স্বামী মারা গেছে, তো কাঁদছে মেয়েটা। এবার জানাজাটা উঠছে, গলিতে নিয়ে চলে গেছে। পার্শ্বেকার একটা বেটি ছেলে এসে তখন বলছে, রহিমের মা, তোমার নাকের সোনার গয়না এখনো খুলোনি? তোমার স্বামীকে যে কবরে আযাব হবে। স্বামী মরে গেলে যে বেটি ছেলে কোনোদিন সোনা দানা গায়ে রাখতে পারবে না। যদি তুমি এটা না খুলো তো তোমার স্বামীকে কবরে আযাব হবে। নাকের সোনা খুলে দাও। ওই কালকি চিনিকে যদি কেউ জিজ্ঞেস করে, তুই যে এত দূর আলি জোহরের ঢিলাতে, জোহরের নামাজ পড়েছিলি? বলছে আমি কাম করতে করতে তো আইলে গেল রে বুবু। এতক্ষণের সময় বড় নিঃশ্বাস ফেলে দড়িয়ে আইনু যে ঝাইটনির বাপকে একটু দেখে আসি, তো আমি নামাজ পড়নু কখন? তো এর নাকের যদি সোনা না নামে আর তার জন্য যদি আযাব হয়, তো তুই যে নমাজই পড়িস নি তো তোকে লাভ দিবে না, জুতা মারবে না কবরে? কোন মুখলিয়া কোন চোপালিয়া বলতে এসেছি সেখান করে? আর একটা বলছে, তুমি ফিরে এখনও রঙিন কাপড় পিনা আছো? বেটি ছেলের স্বামী মরে গেলে রঙিন কাপড় পরতে পাবে না 4 মাস 10 দিন। রঙিন কাপড় খুলে দাও। রঙিন কাপড় পরতে পাবে না, এটা একটা বিধান, তার জন্য তাগিদ দিচ্ছে কে? তো আরেকটা বেটি ছেলে, ওকে যদি কেউ বলছে তুই যে এখানে এসেছিস তো তোর মাথাতে তো ওড়নি নাই, তো তোর মাথা যে গোটাই দেখা যাচ্ছে বড় বড় চুল, তো তোর জন্য কি কবরে কি আল্লাহর ফেরেশতারা খালি ফুলের মালা লিয়া খাড়ি আছে? যে রুবিনার মা আসতে গেলে ওর গলাতে পরাবো না, তোকে জুতা পিটা করবে যে তোর মাথায় ওড়নি কেন ছিল না? পরকে বেলার বেলা জবানটা কত তেজ, আর নিজের বেলা কি খাক। কয়দিন ওয়াজ শুনবি তোরা? মানিস কয়টা? একটাই আজকে ওয়াজ করবো তোমাদের। পারো তো মানো, আর না যদি পারো তো যা করার আছে করো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন মেয়েদের জন্য রং জায়েজ আছে। আল্লাহ রসুল একটা বেটি ছেলের হাত থেকে কোরআন মাজিদ ধরেননি, সন্দেহ হয়ে গেল এটা বেটা ছেলের হাত না বেটি ছেলের হাত। রাসূল জিজ্ঞেস করে বলছেন, হাজিহি ইয়াদু ইমরাতিন আও ইয়াদু রাজুলিন, আমার দিকে কোরআন মাজিদ বাড়িয়েছো, এ হাতখানা বেটা ছেলের হাত না বেটি ছেলের হাত? আড়াল থেকে জবাব এলো এটা বেটি ছেলের হাত আল্লাহর রসুল। তখন রসুল বললেন, তোমার হাত থেকে কোরআন মাজিদ নেব না, কেন যে তোমার হাতে যদি আমার হাত লেগে যায়, টাচ হয়ে যায়, আমি এটা ভালোবাসি না, আজনবী বেটি ছেলের গায়ে আমার গা লেগে যাক। এই জন্য রসুল ফিরিয়ে দিলেন। দেওয়ার পরে মেয়েটিকে বলছেন, ও মেয়ে ছেলে, তোমার হাতখানা বেটা ছেলের হাতের মতো কেন হয়ে আছে? এই হাতখানাকে মেয়ে ছেলের হাত বানাও। কি করতে হবে? রাসূল তখন তাকে বলছেন, গাইয়ে রুহ বিল হানায়ে, মেহেন্দি দিয়ে তোমার হাতের আঙুলগুলোকে লাল লাল করে করে রাখো, যাতে তোমাকে বুঝতে পারা যায় যে এটা একটা মেয়ে ছেলে। আর বেটা ছেলের জন্য রং নয়, খালি হাত থাকতে গেলে বুঝতে হবে এটা বেটা ছেলের হাত। এই জন্য হাদিস প্রমাণ করে বলছে মেয়েরা রং ব্যবহার করতে পাবে। করো
লাল লাল ঠোঁট আর ফেয়ার অ্যান্ড লাভলি লাগা থুসথুসা গালকে করে চিকচিকা করে ন্যাশনাল হাইওয়ের মতন করে রেখেছো। আর মুখ দেখতে গেলে মনে হবে না যে এটা 46 বছরের মেয়ে লোক, দেখে মনে হবে 22 বছরের টনটনে যুবতী। খুব সাজো, চোখে সুরমা দাও, আর সুরমার মাথাখানকে টান দিয়া এদিকে এর মাথার দিক পর্যন্ত টেনে ধরে থাকো, সবই করো, সব করা জায়েজ আছে। কিন্তু তোমার সুরমা লাগানো চোখ, তোমার লাল লাল ঠোঁট, লিপস্টিক লাগানো ঠোঁট, এগুলো লাগানো জায়েজ আছে বটে, কিন্তু কাকে দেখাতে পাবে? আল্লাহর কসমকে বলছি, এগুলো লাগিয়ে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাবে, দেখবে কে তো রিক্সাওয়ালা, দেখবে কে তো ভ্যানওয়ালা, দেখবে কে তো হাজি সাহেবের বাড়িতে কাজ করছে, রাজমিস্ত্রি আর 6-6টা লেবার, দেখবে কে তো দেশবাসী, সবাই দেখবে তোমার লাল লাল ঠোঁট, সবাই দেখবে সুরমা দেওয়া চোখ। আমি বলছি না রে দিদিরা, আমি বলছি না রে বোনেরা, মানো, মানতে যদি পারো তো মানো, আর না যদি পারো তো পা দিয়া সানো, আমার করার কিছু নেই। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না আও আবায়ে বুলাতিহিন্না। বেটি ছেলেরা হুঁশিয়ার হয়ে যাও, তোমাদের জিনাত, তোমাদের সৌন্দর্য, তোমাদের ঠোঁটের লালি, তোমাদের চোখের সুরমা, তোমাদের সুন্দর সুন্দর চেহারা এবং গাল, এগুলো কে কে দেখতে পাবে? আঙুলে গোনো। তোমার স্বামী দেখতে পাবে একটা বেটে ছেলে, তোমার বাপ দেখতে পাবে 2 নম্বর বেটা ছেলে, তোমার শ্বশুর দেখতে পাবে 3 নম্বর বেটা ছেলে, তোমার বেটা দেখতে পাবে 4 নম্বর বেটা ছেলে, তোমার ভাই দেখতে পাবে 5 নম্বর বেটা ছেলে, এবং কোনো নাবালক ছেলে যদি আশেপাশে থাকে তো সেও দেখতে পাবে 6 নম্বর ছেলে। আর তোমার বাড়িতে যদি কাজের কোনো চ্যাংড়া থাকে, যে চ্যাংড়াটা এখনও লাইফ কী জিনিস বোঝে না, নাবালক কী জিনিস বোঝে না, বেটি ছেলে কী জিনিস বোঝে না, যৌবন কাকে বলে বুঝে না, সেক্স কাকে বলে বুঝে না, প্রেম কাকে বলে বুঝে না, এমন নির্বোধ ছেলে যদি বাড়িতে থাকে তাহলে তারা দেখতে পাবে। আর এই 7 প্রকারের মানুষকে বাদ দিয়ে খোদার কসম খেয়ে বলছে, দুনিয়ার কোনো একটা মানুষ তোমার লাল লাল ঠোঁট দেখতে পাবে না, তোমার সুরমা দেওয়া চোখ দেখতে পাবে না। যদি আল্লাহর কোরআনকে বুড়ো আঙুল দেখাও তো তোমাকে 10টা বুড়ো আঙুল দেখাবার জন্য মুনকার নাকির কবরে লাঠি হাতে করে বসে আছে। চ্যালেঞ্জ থেকে গেল, মানো তো মানো, তোমার কল্যাণ হবে, আর না যদি মানো তো আমার ক্ষতি হবে না, তোমার ক্ষতি হবে। কে মানে ওয়াজ করা শুনছ যে হ্যাঁ শুনছি, শুনে যাও, মানার প্রশ্ন এখনো আনিও না। হাদিস শোনো, চলে না শরীর, জ্বর ছাড়ছে না 2 দিন থেকে, শেষ পর্যন্ত মাওলানা ইসহাক সাহেবের বয়ান আর মাওলানা আমার পাকুড়ের ভাইয়ের নাম মাওলানা আব্দুল কাইম সাহেবের আকুলি বিকুলি দেখে আমার বাড়িওয়ালি বলছে, মরে যায় তো এখান থেকে অ্যাম্বুলেন্সে তোমাকে পাঠিয়ে দিবে ওরাই, তুমি যাও তো। ডাক্তারের বাড়ি যেয়ে বললাম, রাত 12টা পর্যন্ত যেন জ্বর না আসে এমন একটা ইঞ্জেকশন দিত। আগামীকাল সকালবেলায় রিপোর্ট আসবে 4 রকমের ব্লাড রিপোর্ট, এর জন্য 1800 টাকা গুনে দিয়েছি। ওয়াজ করার মানসিকতা নেই, আর শরীরটা চলে না। আর আপনাদের এখানকার এত ভালো খানার ভিতরে 2.5খানায় পাতলা কাগজের রুটি খেয়েছি, এই ইঞ্জিনটা কতটুকু টানতে পারবে? আমি এদিক দিয়ে গোড়াতে বলছি যে আমি অপারগ, বুদ্ধিতে আর বিদ্যাতে আমি অপারগ নই, তার জন্য আমাকে ক্ষমা করবেন। কি কথাটা আপনাকে বলবার জন্য মনস্থ করেছি, হাদিসটাকে সামাল দেন। মেয়ে ছেলের পর্দা সম্বন্ধে আল্লাহর কোরআনের টোটাল নিয়ম আছে 4টা, মেনে নেন, কথাটাকে মুখস্থ করে নেন, মগজের এক জায়গাতে ওকে স্থান দেন। 1, কোনো মেয়ে ছেলে ওর বয়স যতক্ষণ পর্যন্ত 7 বছরে পৌঁছায়নি ততক্ষণ পর্যন্ত মেয়েটির জন্য পর্দার বিধান নাই। এবার যে মেয়ে ছেলেটির গায়ে যৌবনের রেখা এলো, যেমনি তার যৌবনের রেখা এলো সাথে সাথে তাকে পর্দা দিতে হবে। এবার যৌবনের যখন সূত্রপাত হচ্ছে তখন থেকে নিয়ে 45 বছর 50 বছর পর্যন্ত টাইট করে তাকে পর্দা করতে হবে, এত কড়া পর্দা করতে হবে
যে তার মুখ দেখা যাবে না, তার বুক দেখা যাবে না, তার পেট দেখা যাবে না, তার হাঁটু দেখা যাবে না, তার শরীরের কোনো জায়গা দেখা যাবে না। যদি দেখা যায় তো গোড়ালির নিচের অংশটা দেখা যাবে, আর দেখা যদি যায় তো হাতের তালুগুলো দেখা যাবে, এছাড়া কোনো জায়গা দেখা যাবে না। এত কড়া করে আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীদের বিধান দিলেন। কেন এত কড়া হলো? তার কারণ হলো এই, তোমার গায়ে যৌবন আছে, যৌবনের প্রতি মানুষের টান আছে। তার মানে কি, তোমার গায়ে 2500 ভোল্টেজের কারেন্ট আছে। তোমাকে যদি মানুষেরা দেখে নেয় তো কারেন্ট লেগে যাবে, আর কারেন্ট যেন না লাগে তার জন্য ফাইবার চাপিয়ে দিতে হবে। এমনি করে ধরতে গেলে যেমন শর্ট মারবে না কারেন্টে, তেমনি পর্দা যদি চাপিয়ে দাও তো মানুষের ঈমান নড়বে না। কড়া। তারপরের বিধানটা কি? সূরা আহজাব আল্লাহ তাআলা বলছেন, ওয়াল কাওয়াইদু মিনান নিসাই আল্লাতী লা ইউরিদুনা নিকাহা। ওই বেটি ছেলেগুলো, যে মেয়ে ছেলেগুলোর মাসিক বন্ধ হয়ে গেছে, পেটে বাচ্চা আর আসবে না, কত বছর বয়সে? 45, 46, 47, 48 এইরকম বয়স হতে গেলে আমাদের দেশের মেয়েদের মাসিক বন্ধ হয়ে যায়। আর মাসিক যদি বন্ধ হয়ে যায় তো তার পেটে আর বাচ্চা আসবে না। জেনে নিতে হবে মেয়েটি বয়স্কা হয়ে গেছে। অতএব এমন বেটি ছেলেকে আল্লাহ তাআলা কোরআনে বলছেন কাওয়ায়েদা, মানে রিটায়ার বেটি ছেলে। কাওয়ায়েদ মানে রিটায়ার, অবসরপ্রাপ্ত, এর গায়ে যৌবনের ধার নেই। সুতরাং ওর জন্য আল্লাহ কোরআনে বলছেন, তোমার পিঠ যদি আজনাবি মানুষ দেখে নেয় তো গুনাহ হবে না, তোমার মাথার চুল যদি আজনাবি বেটা ছেলে দেখে নেয় তো গুনাহ হবে না, তোমার হাত যদি কেউ দেখে নেয় তো গুনাহ হবে না। কেন? যে তোমার দিকে দেখতে গেলে কোনো মানুষকে কারেন্ট লাগবে না। 50 বছরের বেট ছেলেকে দেখলে মানুষের মন কইবে, ইহ পড়ে থাকে না বেট ছেলেটা, দেখে ভালো লাগছে, কেউ বলবে? বলবে না। বরং তাড়াতাড়ি করে বলে, আহা হা 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 হা, বাবা পড়ে গেছো, উঠো 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 উঠো। বয়স্কা মেয়ে ছেলে পড়লে আহা হা হা হা। আর যদি 14 বছরেরগুলো ফিসলে, পা পিছলে যদি পড়ে যায় তো সবাই তালি পিটবে, বলে উঠে যাও, কেউ দেখেনি, কেউ দেখেনি, আমি খালি দেখেছি, উঠে যাও, উঠে যাও। বলবে না? কেন? এদেরকে দেখার জন্য আমার আর আপনার মানসিকতা কাজ করে। জি, একটা বেটা ছেলে যদি ফোন লাগিয়ে দেয়, কায় এটা, কে এটা? নারকেল বেড়ার মকবুল বলছেন তো যখনই জেনে নিল যে এটা রং নাম্বার, তখন এখান থেকে বলছে, ধর তোর বাপ বলছি আমি। শালা যেখানে সেখানে ফোন লাগিয়ে দিয়েছে। আরে মকবুল না, বলছে যে মকবুল নয়। ওই আচ্ছা আচ্ছা আচ্ছা, রং নাম্বার। তো বেটা ছেলে যখন ফোনের রং নাম্বার হয়ে গেল, তখন আপনি তাকে খিস্তি মেরে দিলেন। আর যদি হঠাৎ তার একদিন কেউ ফোন লাগিয়ে দেয়, হ্যালো কে? বাবলু। তো বাবলুর তো উচিত ছিল যে এটাও তো রং নাম্বার, তো কেটে দিই। না 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 না, বাবলু নয়, বাবলু নয়। বাবলুকে এবার বেটি ছেলের সুর যখন কানে যাচ্ছে, তখন ওর সারাটা সিনার ভেতরে ঝিনঝিন 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 করে কারেন্ট তৈরি হচ্ছে। যেমনি মিঠা আওয়াজ, হ্যাঁ বাবলু, তখন এখান থেকে চালবাজি করে বলছে, হ্যাঁ 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 বলছি বলছি। কি বলছিলা? তুই পৌঁছেছ? হ্যাঁ হ্যাঁ পৌঁছে গেছি, আমি পৌঁছে গেছি। 3-4টা কথা বলার পরে তখন ধরা পড়ছে, তুমি বাবলু নাও নাকি? তো বলছে, দিদি আপনি কোথায় লাগিয়েছেন? বলছে, আমি তো পলসনটা লাগিয়েছিলাম। বলছে, আচ্ছা আচ্ছা, এটা তো রতনপুরে গিয়ে লেগে গেছে। কি বলছিলেন? বলছে, একটু অসুবিধা ছিল। ঠিক আছে রাখেন। আরে বলেন না, যদি অসুবিধাটা আমি এখান থেকে আপনার সারিয়ে দিতে পারি। তো তুই কত দরদির বেটা, দরদিবা? হ্যাঁ, ওর বাড়ি হলো শিলিগুড়ি, ও লাগিয়েছে ওর নিজের লোককে, বাবলুকে, আর তোমাকে লেগে গেছে। তো তুমি চট করে এবার বলছো রং নাম্বার নয়। কেন রং নাম্বার নয়? কথা কেন চলছে? মজা লাগছে। এটা কার স্বর? বেটি ছেলের স্বর। তাহলে এর প্রতি টান আছে না বেটা ছেলের? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, খবরদার কোনো বেটি ছেলের সাথে কথা বলবে না, কানে শুনবে না আওয়াজ, চোখ দিয়ে দেখতে যাবে না, আর তাকে এমনি করে হাত দিয়ে ছুঁয়ে দেখতে যাবে না। যদি এটাকে করে দাও তাহলে তোমার সিনার ওয়ারিং ঢিল হয়ে যাবে, আর শেষের বেলায় গণ্ডগোল হবে। 4টা বিধান জানা হলো। 3টা, 4 নম্বর বলছি। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দিয়ে বলাচ্ছেন, যেগুলো স্বাধীন বেটি ছেলে ওরা কঠিনভাবে পর্দা করবে। আর যারা পরাধীন বেটি ছেলে, যারা দাসীদের জন্য বিধান হলো এই, এরা জীবনে কোনো দিন মাথা ঢাকতে পাবে না, মুখখানাকে ঢাকতে পাবে না। যতদিন মালিকের বাড়িতে থাকবে মাথাটা খোলা থাকবে, মুখটা খোলা থাকবে। কিন্তু স্বাধীন বেটি ছেলেরা যেখানেই যায় না কেন, তাদের মুখ খোলা থাকবে না, তাদের মাথা খোলা থাকবে না। 4টা বিদ্যা আপনাকে দিলাম। একটা এই টোলারই মেয়ে ছেলে
কৃত দাসী হযরত উমরের কাছে এসেছে। হযরত উমরের কাছে যদি এসেছে তো হযরত উমর ওর গলার আওয়াজ শুনে বুঝে নিয়েছে এটা উমুকের বাড়ির দাসী। তখন হযরত উমর লোকেদেরকে জিজ্ঞেস করে বলছেন, উতেকাত হাজিল মারা, তো এই বেটি ছেলেটাকে কি ওর মালিক স্বাধীন করে দিয়েছে? যদি স্বাধীন করে দিয়ে থাকে তাহলে ঠিক আছে, ওর মাথাতে পর্দা চেপে গেছে, বুড়কা চেপে গেছে, আর ওর মুখটাকে ঢেকে নিয়েছে। আর ও যদি দাসী এখনও থাকে, ওর মালিক যদি ওকে স্বাধীন করে না থাকে, তাহলে প্রশ্ন, তুমি কেন মাথাতে ওড়নি চাপিয়ে আছো? তুমি মুখ কেন ঢেকে আছো? মেয়েটি নিজে উত্তর দিয়ে বলছেন, না না না, আমাকে এখনও আমার মালিক আজাদ করেনি, আমি এখনও বাঁধি আছি। আর যখন এই কথাটা শুনতে পাওয়া হযরত উমর বলছেন, এই বেটি ছেলে, তোমার মাথার উপরে ওড়না কেন আছে? তোমার মাথার উপরে খেমার কেন আছে? তোমার মুখটা কেন ঢাকা আছে? বাঁধিরা মুখ ঢাকতে পাবে না, মুখ জলদি করে খুলে দাও। স্বাধীন বেটি ছেলের অধিকারে তুমি হস্তক্ষেপ কেন করতে গেছো? স্বাধীন বেটি ছেলেরা মুখ ঢেকে থাকবে আর তোমাকে মুখ খোলা রাখতে হবে কেন? যে তুমি হলে কাজের মেয়ে, আর তাছাড়া তোমার মালিক তোমাকে আগামী সপ্তাহে বাজারে নামিয়ে দিতে পারে। বাজারে নামাতে গেলে তোমাকে বিক্রি করতে হতে হবে, আর বিক্রি হতে গেলে মুখ যদি ঢাকা থাকে তো ভালো জায়গায় বিক্রি হবে না। এই জন্য তোমাকে মুখ ঢাকা চলবে না, তোমার মাথা ঢাকা চলবে না। খবরদার, এক্ষুনি তুমি মাথাটাকে খুলে দাও আর মুখটাকে খুলে দাও। হযরত উমরের কথা শোনার পরে বেটি ছেলেটা বলছে, এটা আমার রুচি, আমাকে ভালো লাগে, মাথা ঢেকে থাকবো, মুখ ঢেকে থাকবো, আমি এটা কথা আপনার মানব না। মাথা থেকে আমি ওড়নি নামাবো না, আমার চেহারাটাকে আমি খুলবো না। যেমন এই কথাটা বলা, হযরত উমরের হাতে ছিল লাঠি, সপাসপ 2 লাঠির বাড়ি মেরে দিলেন। আর দেওয়ার পরে বলছেন, এই আল্লাহর বান্দি, স্বাধীন বেটি ছেলেদেরকে আল্লাহ তাআলা যে সম্মান দিয়েছেন, পরাধীন হয়ে তুমি ওই সম্মানকে কেন নিতে চাইছো? এই হস্তক্ষেপ করা তোমার জায়েজ নয়, তার জন্য তোমাকে 2 লাঠি মেরেছি। এবার তুমি যদি পর্দা নামাবে তো নামাবে, আর না নামাতে গেলে আর 2-4টা লাঠি মেরে জোর করে তোমার মাথা থেকে ওড়নি নামিয়ে দেব, আর তোমার মাথা থেকে তোমার দোপাট্টাটাকে সরিয়ে দেব, মাথাটা যেন খুলে যায়, তোমার চেহারাটা যেন খুলে যায়, এ কাজ করব। মারের ভয়ে তখনই মেয়ে ছেলেটি করলো কি, মাথা থেকে উড়নাটাকে নামিয়ে দিল, আর হিজাবটাকে নামিয়ে দিল, মুখটাকে খুলে দিল, চুলগুলোকে খুলে দিল। আর দেওয়ার পরে বলছে, উমর, তোমার মারের ডরে নয়, তোমার মারের ডরে নয়, আল্লাহর বিধান আছে এটাই যে মেয়ে যারা স্বাধীন তারা ঢেকে থাকবে, আর মেয়ে যারা পরাধীন তারা মাথা ঢেকতে পাবে না। এই জন্য আল্লাহর কোরআনকে ভালোবেসে, আল্লাহর নবীর শরীয়তকে ভালোবেসে মাথা থেকে কাপড় নামিয়ে দিলাম। কেন বললাম হাদিসটা? আজকের দিনের 100টা বোনকে বলছি, মাথাটাকে ঢাক করে বোন, 1000 বার করে